Hello dear students, Assalamu alaikum. Welcome to my online class. I am Sabiqun Nahar. How are you dear students? I hope all of you are well by the grace of Almighty Allah. Today I will take a class from articles. আর্টিকেল মূলত এ এন এবং দা এই তিনটি ওয়ার্ড নিয়ে ডিল করে, অর্থাৎ এ এন এবং দাকে আর্টিকেল বলে। এ এন দা এই তিনটি ওয়ার্ডই মূলত আর্টিকেল। আর্টিকেল অবশ্যই পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, অর্থাৎ আর্টিকেলের সাথে পার্টস অফ স্পিচের একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। কোন প্রকার পার্টস অফ স্পিচের সাথে আর্টিকেলের সম্পর্ক রয়েছে? অবশ্যই সেটার উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেমন একটা নাউনের দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সম্পর্কে নির্দেশ করে, অর্থাৎ নাউন সম্পর্কে কিছু বলে, সেম আর্টিকেলও নাউন সম্পর্কে কিছু বলে। এই জন্য আর্টিকেলও এক ধরনের অ্যাডজেক্টিভ। এখন আমরা জানব আর্টিকেল কত প্রকার। আর্টিকেল হচ্ছে 2 প্রকার। কি? ইনডিফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট। এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল বলতে কি বোঝো? যে আর্টিকেল কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। পৃথিবীতে বিভিন্ন ধরনের বস্তু থাকতে পারে, তারপরে কি ব্যক্তি আছে, প্রাণী আছে। ইনডিফিনিটে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে না, কি অনির্দিষ্ট। আমরা যদি একটা উদাহরণ লিখি, I want a book, আমি একটি বই চাই। এখানে বলা হয়েছে যে আমি একটি বই চাই। বই কিন্তু একটা বই না, এখানে মানে নির্দিষ্ট করে কোনো বই সম্পর্কে বলা হয়নি। পৃথিবীতে বিভিন্ন ধরনের বই থাকতে পারে, গল্পের বই, উপন্যাসের বই, তোমাদের পাঠ্যপুস্তকের বই, আরো বিভিন্ন ধরনের বই আছে। এখানে বলা হয়েছে যে আমি একটি বই চাই। কি বই চাই, কোন ধরনের বই চাই, ওইটাকে নির্দিষ্ট করে বলা হয় নাই। সেই জন্য এখানে কি বসছে? এ বসছে। যে কোনো ধরনের বই তুমি দিতে পারো, এই জন্য এখানে কি বসছে? এ বসছে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত ইনডিফিনিট আর্টিকেল বসে। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এ এন। এখন আমরা জানবো ডেফিনিট আর্টিকেল বলতে কি বুঝো। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। যে আর্টিকেল এক বা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় কি? ডেফিনিট আর্টিকেল। এখন আমরা যদি একটা উদাহরণ লিখি, The boy was very clever. এই বালকটি খুব চালাক ছিল। বালকটি মানে কি? একটা বালককে নির্দিষ্ট করে বলা হয়েছে। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে কি? নির্দিষ্ট। এখানে দা বয়, একটা বালককে নির্দিষ্ট করে বলা হয়েছে, এই জন্য এটা হচ্ছে কি? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল সাধারণত কি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনেরই পূর্বে বসে। এখন আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি? ইউজ অফ আর্টিকেলস। কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় এটা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেহেতু আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল। আজকে আমরা
ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানব। কোথায় কোথায় ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এন, তোমরা আগে জেনেছো এন কি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এন মানে কি একটি, একখানা অথবা একজন। এন এর উচ্চারণ সাধারণত সাউন্ড দ্বারা নির্ধারিত হয়। কি এন এর উচ্চারণ সাধারণত সাউন্ড দ্বারা নির্ধারিত হয়। সাউন্ড মানে কি শব্দ। আবার এন কিছু কিছু ক্ষেত্রে কি আনকাউন্টেবল নাউনেরও পূর্বে বসে। এখন আমরা দেখব কোথায় কোথায় এন ব্যবহার করা হয়। আমরা জানি কি ইংরেজি বর্ণমালা হচ্ছে কি কয়টি? 26টি। তার মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি আর কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি। 5টি ভাওয়েল কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি যেগুলো আছে সবগুলোই কি কনসোনেন্ট। সাধারণত শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল মানে কি এ, ই, আই, ও, ইউ থাকে, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তবে তার পূর্বে কি বসবে? এন বসবে। আর যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। এখন যদি এখানে একটা উদাহরণ আমরা লক্ষ্য করি তাহলে কি দেখব? এখানে আমি লিখেছি ইউ নিড টু টেক ড্যাশ আইসক্রিম। আইসক্রিম, দেখো এখানে আইসক্রিমের আই হচ্ছে কি ভাওয়েল, কারণ আমরা জানি ভাওয়েল হচ্ছে কি এ, ই, আই, ও, ইউ। প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে কি আছে? আইসক্রিম আছে। আইসক্রিমের শব্দের প্রথম অক্ষর যদি শব্দ, এটা হচ্ছে আইসক্রিম হচ্ছে একটা শব্দ, এটা প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে কি বসবে? তার পূর্বে এন বসবে। তো এখানে আমরা এন বসাইছি। আবার যদি প্রথমে শব্দের শুরুতে শুধু লেটারটি কি হয়? কনসোনেন্ট হয়, তাহলে কি বসবে? এ বসবে। এখানে দেখো এখানে কি আছে? কাউ আছে। কাউ এর সি, সি প্রথম একটা লেটার হচ্ছে কি কনসোনেন্ট, এজন্য এখানে কি বসবে? এ বসবে। পরবর্তীটা দেখো এম, মেন আছে, তাহলে এখানে কি এ বসবে, কারণ এম হচ্ছে কি কনসোনেন্ট। সো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে কি এন বসবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসবে? এ বসবে। এখন ইনডিফিনিট আর্টিকেলের আরেকটি ব্যবহার আমরা লক্ষ্য করব। এখানে দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে দেখো দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি। বলা হচ্ছে দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি। এখানে দেখো ইউ হচ্ছে কি ভাওয়েল। এন এর ব্যবহার মূলত কিসের উপর নির্ভর করে? শব্দের উচ্চারণের উপর। কিসের উপর নির্ভর করে? শব্দের উচ্চারণের উপর। এখানে আমি উচ্চারণ করব কি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। ইউ হচ্ছে কি ভাওয়েল, কিন্তু উচ্চারিত কি হয়েছে? ভাওয়েলের মতো উচ্চারিত হয়নি। কিসের মতো উচ্চারিত হয়েছে? কনসোনেন্টের মতো। কিসের মতো উচ্চারিত হয়েছে? কনসোনেন্টের মতো। এই জন্য এখানে কি বসবে? এ বসবে। কেন? এন এর সঠিক ব্যবহার নির্ভর করে শব্দের প্রথম লেটারের উচ্চারণের উপর। এন এর সঠিক ব্যবহার কিসের উপর নির্ভর করে? শব্দের প্রথম লেটারের উচ্চারণের উপর। যেমন শব্দের শুরুতে যদিও ভাওয়েল থাকে, শব্দের শুরুতে কি ভাওয়েল থাকে, কিন্তু ভাওয়েলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। এখানে দেখো ইউনিভার্সিটি। ইউ হচ্ছে কি দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি। ইউ হচ্ছে কি ভাওয়েল। ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ এর উচ্চারণ কি ভাওয়েলের মতো হয় না, ইউ এর মতো হয়েছে ইউনিভার্সিটি। ইউ এটা হচ্ছে কি কনসোনেন্ট, উচ্চারণটা কি কনসোনেন্টের মতো হয়েছে, এই জন্য এখানে কি বসছে? এ বসছে। আমরা জানি আরেকটি ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি কি উ এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, উ হচ্ছে কি ভাওয়েল, উ এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে কি তার পূর্বে কি বসবে?
এ বসবে, যদিও কি ও ভাওয়েল, কারণ ভাওয়েলের পূর্বে এন বসার কথা, কিন্তু কি বসবে? এ বসবে, কারণ ও এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়নি, ওয়া এর মতো হয়েছে। এখানে দেখো একটা উদাহরণ, আই স এ ওয়ান আই ম্যান, ও এর উচ্চারণ কি হয়েছে? ওয়া, ও এর উচ্চারণ ওয়া এর মতো হয়েছে। ও এর উচ্চারণ ওয়া এর মতো হইলে তার পূর্বে কি বসবে? এ বসবে। তারপর আরেকটি ব্যবহার আমরা দেখতে পারি কি, শব্দের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ এব্রিভিয়েশন, এব্রিভিয়েশনের বাংলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, শব্দের সংক্ষিপ্ত রূপ। দেখো 3 নাম্বার एग्जांपलेর ক্ষেত্রে এখানে এমপি, কি মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, এটা কি সংক্ষিপ্ত রূপ। তো সংক্ষিপ্ত রূপের উচ্চারণ, সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, যদিও কি সংক্ষিপ্ত রূপ কি আছে? কনসোনেন্ট, এমপি, এম হচ্ছে কি কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি? এম পি, প্রথম উচ্চারিত হয়েছে এম এ এম পি, মানে কি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে কি বসবে? এন বসবে। আর সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে কি বসবে? এ বসবে। এখানে আছে কি এফ আর সি এস, এফ এ এফ এফ, তাহলে কি বসবে? এন বসবে। এখানে আছে কি বি এ, বি কনসোনেন্ট, এজন্য এ বসবে, বি এইচ এ বসবে। তো আমরা দেখতে পারি যে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসবে, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে কি বসবে? এ বসবে। এর 4 নাম্বার ব্যবহার দেখতে পারি কি, শব্দের প্রথম অক্ষর যদি এইচ হয়, প্রথম অক্ষর যদি এইচ হয়, যেমন এখানে 4 নাম্বারে আছে কি হর্স, এইচ, প্রথম অক্ষর যদি এইচ হয় এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, যেটা বাংলা হচ্ছে হ, এইচ এর মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। আর যদি এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হয়ে ভাওয়েলের মতো হয়, তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। যেমন এখানে আছে কি আওয়ার হেডমাস্টার ড্যাশ অনারেবল ম্যান, অনারেবল এখানে কিসের মতো উচ্চারিত হয়েছে? ভাওয়েলের মতো, এই জন্য এটা হচ্ছে কি এন বসবে, অনারেবল। এখানে আছে অনেস্ট, ও ভাওয়েলের মতো, তো এখানে কি বসবে? এন বসবে। এখানে আছে হোল, এ বসবে, কারণ হয় মতো উচ্চারিত হয়েছে। তো আমরা দেখতে পারি যে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, তাহলে কি বসবে? এ বসবে। আর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে ভাওয়েলের মতো হয়, তাহলে কি বসবে? এন বসবে। অর্থাৎ শব্দের প্রথম লেটার বা অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয় আর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, তবে কি নাউনের আগে এ বসবে। আর এইচ অক্ষরটি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি এর উচ্চারণ এইচ এর মতো না হয়ে ভাওয়েলের মতো হয়, তাহলে কি বসবে? এন বসবে। আরেকটা দেখতে পারি 5 নম্বরে কি আছে, আই হ্যাভ ড্যাশ মোবাইল ফোন, মোবাইল ফোন, এখানে মোবাইল ফোন হচ্ছে কি নাউন। যখন নাউনটি প্রথমবার ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বা এন বসে। এখানে দেখো মোবাইল ফোন, আই হ্যাভ ড্যাশ মোবাইল ফোন, আমার, তাহলে এখানে মোবাইল ফোনটা কি প্রথমবার ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে কি বসবে? এ বসবে। আই হ্যাভ এ মোবাইল ফোন, তারপরে আছে কি দ্য মোবাইল ফোন ইজ ব্র্যান্ড নিউ, দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু কি এ বসে নাই, কারণ কি বলাই হয়েছে সূত্র অনুযায়ী প্রথম নাউনটি যখন প্রথমবার ব্যবহার করা হয় তখন কি বসবে? এ বসবে, অথবা এন বসতে পারে। সো স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।